দেখুন বিকালের পরিবেশটা কত সুন্দর। আমি এখন ফিশারিতে যাবো। এই দেন চারপাশটা আপনাদেরকে দেখাইতেছি, দেন চারপাশটা কত সুন্দর। আবহাওয়াটা খুবই ভালো। এখন আমরা ফিশারির দিকে যাব, আমরা ওই দিক যাব, আমরা এই দিক দিয়ে যাবো। দেখেন এটা রাস্তা খুব কাদা মাটি, বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কাদা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ফিশারির দিকে যাব, চলুন যাই দেখি। এই যে আমি এখন ফিশারির পাড়ে আসছি। দেখুন চারপাশে কত সুন্দর ওয়েদার, কত সুন্দর পরিবেশ। এখন আমি সারাদিন ফিশারিতে ছিলাম না, সূর্যের আলো পড়তেছে। দেখুন পানিতে কত সুন্দর লাগতেছে। দেখুন এখন আমি আমার ফিশারিতে যাব, আপনার চারপাশ দেখালাম। এখন দেখুন কত সুন্দর লাগতেছে, পরিবেশটা খুবই ভালো। দেখেন হ্যাঁ, বিকালের পরিবেশ। এখন চলুন আমরা যাই। আমরা এখন যাচ্ছি ফিশারির পাড়ে। দেখুন এই যে গত দুদিন বৃষ্টি হওয়ার কারণে দেখেন ফিশারির পাড়টা কেমন ক্ষতি হয়েছে। এই ক্ষতি হওয়ার কারণ ফিশারির ভিতরে পানি ছিল, পানি থাকার কারণে দেখেন কাঁচারগুলো ধসে গেছে। এখন আমরা চলুন আমার ফিশারিতে যাই। এই দেখেন আমি সারাদিন বাড়িতে ছিলাম না, আজ যে আসার পরে দেখুন একটা জিনিস লক্ষ্য করলাম। এই দিন আমার ফিশারি কাছার থেকে এই যে দুইটা বদমাইশ এই আমার ডেঙ্গাগুলা সব চুরিয়ে রেলে দিতেছে না থাকার কারণে দেখুন কি ক্ষতি হতে পারে। আপনারা এই যে চিন্তা করে দেখুন। এখন আপনাদেরকে লাইভ দেখাইতেছি, দেখেন এই যে কেমন, এই যে দেখেন পেটটা বাসায় বাসায় বদমাইশ আইতেছে। এই যে সুর, এটা আসলে সুর, এটা সুর না করলে তো চলতো না। পেটটা বাসায় বাসায় আইতেছে, আমার ডেঙ্গা ঢিলে যাইতেছে কিরকম সিটারের করে সিটার। এখন চলুন আমি ফিশারিটা চারপাশ ঘুরে দেখব। আর আমরা আসলাম আমার ফিশারির পাড়ে। এখন দেখেন ফিশারিটা দেখাইতেছি। এখন আমি আসছি ফিশারির পাড়ে, দেখবো তার কারণে কোনো সমস্যা আছে কিনা, আমার ফসলগুলো কোনো বখাবখি কোনো কেউ ক্ষতি করছে কিনা। কারণ বাড়িতে যখন ছিলাম না তখন ক্ষতি হতেই পারে। সেই জন্য আমি যেখানেই থাকি না কেন আমি ফিশারিতে দিনে আসার জন্য চেষ্টা করি। যখন যদি ময়মনসিংহ যাই, যদি হাট বাজারে যাই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই, অবশ্যই ফিশারিতে আসতে হয়, আসা দরকার। না আসলে আপনি এটা বুঝতে পারবেন না আপনার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, না ভালো আছে কিনা, না খারাপ আছে। আপনার এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ফিশারিতে আসতে হবে। দেখুন কত সুন্দর লাগতেছে ফিশারিটায়। দেখেন উপরে আকাশগুলা দেখেন। একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, দেখেন মাছগুলা কাছারে সাইডগুলা দিয়ে দেখেন ঘাস আসছিল, ঘাসগুলা খেয়ে নিতেছে। কারণ হলো তারা সারাদিন কোনো খাদ্য পায় না। ফিশারি পারে যদি কোনো কৃষি করে থাকেন তো অবশ্যই আপনি নেটের বেড়া দিবেন। না বেড়া না দিলে হয়তো দেখা যাবে আপনার এই যে ফসলগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা 100% থেকে যাবে। তো এটা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ফিশারির পার চারপাশে আপনি বেড়া দিতে হবে। বেড়া দেওয়ার খুবই দরকার। আজকে আমি ডেঙ্গাগুলো তুলতে পারি না, বিক্রি করতে পারি না। এটা না বিক্রি করার কারণ দেখেন একটু প্রভাব পড়ে গেছে। তো আগামীকালকে যখন আমি বিক্রি করতে যাব তো হয়তোবা দেখা যাবে ওই ডেঙ্গাগুলো আমি নিতে পারবো না। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন জুম করে এই যে ডেঙ্গাটা দেখতেছেন, এই যে ফুল এসে গেছে। এই ফুল হওয়ার কারণ হলো ডেঙ্গাটা অনেকটাই বাড়তি হয়ে গেছে। এই ডেঙ্গাটা খাওয়ার উপযোগী থাকবে না। তো আমার আজকে একটু কাজ থাকার কারণে আমি এই ক্ষতিটা আমার পোষা নিতে হইতেছে। কারণ ক্ষতিটাকে পোষানো আমার ওই কাজটা আমার জরুরি দরকার ছিল। ময়মনসিংহ যাওয়ার জরুরি দরকার ছিল। জরুরি দরকারের কারণে আমি ডেঙ্গাগুলা বিক্রি করতে পারিনি। তো আগামীকাল অবশ্যই আমি ডেঙ্গাগুলা বিক্রি করব, তুলব। তো আপনারা দেখতেছেন এটা আমার একটা লাভজনক ফসল। আর এই পর্যন্ত আমি 7 দিনে আমি প্রতিদিন 1000 থেকে 1200 টাকার করে দৈনিক ডেঙ্গা বিক্রি করেছি। 100 টাকা নিয়ে গেলে আমি এত টাকা পাইতাম। আর আমার এই পর্যন্ত 7 থেকে 8000 টাকা বিক্রি হয়েছে। আর যে ডেঙ্গাটা আছে আপনারা দেখতেছেন, ওই ডেঙ্গাটা আমি আর 4 দিন যদি বিক্রি করি, ওই ন্যূনতম যদি আমি ধরি 4000 টাকা ধরি, আর হেন্দে হলো 7000, 11000 টাকা। আমি 11000 টাকার এই কাছার থেকে আমি সাথী ফসল হিসাবে আমি অলরেডি পেয়ে গেছি। তাইলে আমার পরবর্তীতে আমি যে আরও কৃষিকাজ করব, এইগুলার থেকে এইভাবেই ফসল আসতে থাকবে, এইভাবেই আমার লাভ হতে হবে। তাই আমি দেখা যায় কি 12 মাস আমি কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকি, কৃষিকাজ করে থাকি। তাই আমার এটা পুরোটাই আসলে লাভজনক। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।